গেল বছরের অক্টোবরে নাটকীয় ফাঁদে ফেলে নাটোরের নলডাঙ্গার মিন্টু আলী খানকে লিবিয়া পাঠায় মানব পাচারকারী চক্র। লিবিয়া পৌঁছানোর পর সঙ্গে থাকা ১৫ বাংলাদেশি সহ মিন্টুকে জিম্মি করে সেখানে অবস্থানরত চক্রের অন্য সদস্যরা। তারা মিন্টুকে লিবিয়ার ত্রিপোলিতে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১,১০,০০০ টাকা মুক্তিপণ আদায় করে। এরপরও আরও টাকা দাবি করে অপহরণকারীরা। টাকা দিতে না পারায় মিন্টুর উপর চলে অমানসিক নির্যাতন। গ্যাসের যে পাইপগুলো আছে ওই পাইপের 5টা পরল করলে আমাকে বাইরে মারা 2 দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি গো। আমার তো ওই মুহূর্তে মায়ের টেরে ফোন করাছে, ফোন করে বলে যে তুই এখন ফোন করে বল যে 3.5 লক্ষ টাকা একদিনের মধ্যে, কালকে দিনের মধ্যে যেন রুবেলের হাতে টাকা দেয়। নানা অঘটনের মধ্য দিয়ে দেশে ফিরে আসেন মিন্টু। এখানেও চলে অপহরণ চেষ্টা। তবে র্যাব 1-এর একটি দল শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে মিন্টুকে উদ্ধার করে গ্রেফতার করে লিটন ও নূর মোহাম্মদ নামে অপহরণকারী চক্রের 2 সদস্যকে। তার ভাই মামলা করলে রুবেল নামে একজন ধরা পড়ে। এই রুবেল ধরা পড়ার পরে এই চক্র আরো খেপে যায়, তাকে বিভিন্নভাবে নির্যাতন করে। এই চক্রকে আরো 70,000 টাকা দেওয়ার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য তারা টিকিট করে দেয়। সে বাংলাদেশে ল্যান্ড করে। এই অবস্থায় বাংলাদেশে এই চক্রের সদস্যরা তাকে আবার অপহরণ করার চেষ্টা করে। এই অপহরণ করার চেষ্টাকালীন র্যাব 1-এর একটি অভিযান দল সফলভাবে এই অপহরণ চক্রের 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এমন আরেকটি ঘটনায় র্যাব 3-এর সদস্যরা অভিযান চালিয়ে আটক করে আব্দুল কুদ্দুস মোল্লা ও হান্টু মোল্লা নামে চক্রের 2 সদস্যকে। তাদের দেওয়া তথ্য মতে রাজধানীর তেজগাঁও থেকে চক্রের অন্যতম হোতা লিবিয়া প্রবাসী বেলালকেও আটক করে র্যাব। এই চক্রের শিকার ফয়েজ, মফিজ ও রাসেল নামে আরো 3 জন ভুক্তভোগী লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের হেফাজতে আছে বলে জানায় র্যাব। গোয়েন্দা নজরদারির মাধ্যমে